ইজ্জতের বিষয় আসলে কি শুধু কি ইজ্জতের বিষয় নাকি এই নির্বাচনের ফলাফল কি আসলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কি মনে করেন কি আপনি? না না, প্রভাব তো ওই যে বললাম যে তারা ভাবছে যে এটা একটা জনপ্রিয়তার মহড়া তাদের। তা এখন যে দলের অঙ্গ সংগঠন তরুণদের মধ্যে ভোট বেশি পাবে তারা ধরে নেয় যে জাতীয় নির্বাচনে তার একটা প্রতিফলন হবে, কারণ ভোটারদের বেশিরভাগ তো তরুণ। আপনি দেখবেন যে আমরা যদি তরুণ কাকে বলবো, আর যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের বয়স তো ধরেন গুটি কয়েক বাদ দিলে, মানে যাদেরকে আমরা আদু ভাই বলি, এদেরকে বাদ দিলে তো বাকি সবার বয়স 25-এর নিচে। কিন্তু এই যে 18 থেকে 25 এই যে প্রজন্মটা, এরা তো কয়েক কোটি। তো এটা তো ভোটের মাঠে তো এটার একটা প্রভাব থাকবেই। তারপরে মনে করেন যে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না কিন্তু তরুণ বা বিভিন্ন জায়গায় কাজ করছেন বা কাজ পাচ্ছেন না, চাকরি প্রত্যাশী, এরকম তো একটা বিশাল জনগোষ্ঠী আছে। তো এই প্রজন্মটা আমি বলবো যে 1990 আমাদের এখানে একটা বড় আন্দোলন হয়েছিল, আপনি জানেন। হ্যাঁ, স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা বলি। তারপর আমরা এখানে এক ধরনের গণতান্ত্রিক বিধি ব্যবস্থার একটা দীর্ঘস্থায়ী একটা, এটাকে বলতে পারেন একটা নাটকের মতন আমরা দেখলাম 91 থেকে শুরু করে দ্বিদলীয় রাজনীতি। সেখানে এই 91 পরবর্তী রাজনীতিটা দেখলে আপনার মনে হবে যে 91-এর আগে এরশাদের যে শাসন, এটাকে আর স্বৈরাচার বলার আপনার কোনো উপায় থাকে না, যুক্তি থাকে না, কারণ এরা এরশাদকে অনেক গুণে ডিঙিয়ে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে একটা বিশাল একটা প্রজন্ম 90-এর পরে, তারা 90-ও দেখে নাই, 90-এর আগেও কিছু দেখে নাই, তারা 90-এর পর থেকে কি দেখছে? কুশাসন। এবং সেখানে যারা সরকারে তারা অবাধ লুটপাট, যারা বিরোধী দলে তারা সরকার বিরোধী আন্দোলনের নামে যা করছে, মানে আমাদের এখানে যে সনাতন ধারার বিরোধী দলীয় রাজনীতি, এইটাও ধরেন গাড়ি পুড়িয়ে হরতাল, দোকান লুট করে হরতাল, এই যে সমস্ত। আবার সেই বিরোধী দল যখন সরকারে যায় তখন আবার সরকারি দল বিরোধী দলে আসে, তারা আবার একই আচরণ। তো সুতরাং পালাক্রমে তারা এই কাজগুলো করেছে। এইটা দেখে মানুষ, তরুণরা অনেকেই হয়তো বীতশ্রদ্ধ। তার একটা প্রতিফলন আপনি বলতে পারেন যে এইটার একটা বিস্ফোরণ আমরা 24-এর গণ অভ্যুত্থানে দেখলাম। এবং এই যে কোন দলকে গ্রহণ, মানে কাদেরকে গ্রহণ করবে নির্বাচনের মাধ্যমে, কাদেরকে বর্জন করবে, তারও একটা রিহার্সাল আমরা দেখলাম ডাকসু এবং জাকসুতে। এখন যেই মোড়কেই আসুক, মানে এটা বুঝতে হবে যে আগামী নির্বাচনটা খুব সহজ হবে না কারো জন্যই, জাতীয় নির্বাচনটা।